শেষ পর্যন্ত ঘুরে ফিরে ওই নকশি তোর কপালে জুটলো না। নকশিরে নিয়ে সুখী হ। কি হলো ভাই? মামা তুমি যাও না মামা, তুমি যাও না। ভাগ্নে অবুঝ হইস নে, আমাকে যেতে হবে। কেন মামা, কেন জাতি হবে তোমার মামা? তোর গোলেজান ফুপুরের চোখের সামনে দেখে খুব খারাপ লাগে। সেও কান্দে, আমিও কান্দে। এই গ্রাম না ছেড়ে আমার কোনো উপায় নাই রে ভাগ্নে। আমাকে ছাড়, আমাকে যেতে দে, ছেড়ে দে ভাগ্নে, ছেড়ে দে। না মামা, আমি ছাড়বো না মামা, তুমি আমার একা ফেলে জাতি পারবে না মামা। আরে ভাগ্নে, পাগলামি করিস রে। নকশিরে পেয়েছিস, সে তোর একাকিত্ব ঘুচাবে। ছেড়ে দে। বিসমিল্লাহ। এটা হয় না আব্বা, মামারে যেভাবেই হোক ঠেকান। মামা চলে গেলে এবারই মরাবাড়ি হয়ে যাবে। সেটা যদি তোর মামা না বোঝে, আমার কি করা থাকতে পারি ক? আমি তো তার বেঁধে রাখতে পারি না। মামা কেন চলে যাচ্ছে সেটা তার কাছে শুনে সমাধান করে দিলেই তোর মামা যাবে না। সেটার সমাধান করা আমার পক্ষে সম্ভব না, আর সেই জন্যই তো তারা ঠেকাতে পারতেছি না। তোর মামা তোর গলে পড়ে ঘরে আনতে চাই, হুলিমান ভাই হিসাবে সেটা নিষেধ আছে। মামা, মামা গো, বলে তুই কি আপনার কাছে সব? আমরা কি আপনার কেউ না? যাওয়ার আগে ওই নামটার স্মরণ করায় দিস না রে বা। সুখী সুখী হ দুলো ভাই। আপনি মামা, ও মামা, আপনি কি আর বাড়ি ফিরবেন না? যদি কখনো আমার মৃত্যু সংবাদ জানতে পারিস, তো তখন আমারে আবার ফিরাই নিয়ে আসিস। বিসমিল্লাহ মাজরিহা ওয়া মুরসাহা ই আমানিল্লাহ, ই আমানিল্লাহ। কিরে খুশবু, হিরাম করে বসে রয়েছিস? বাড়িতে কোনো ঝামেলা হয়েছে নাকি? হ্যাঁ গো গুলেফু, সাদা মামা আর নাই। কি শোনালি তুই আমারে? কিরাম করে? কখন? আজ ভোরে। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও আল্লাহ, তুমি তারে কেন তুলে নিলা গো আল্লাহ? আমার মওলানা শাহ। আল্লাহ তিনারে তুলে নেয় নিফু, তিনি নিজেই নিজেরে তুলে নিয়ে গেছে নিরুদ্দেশে। আত্মহত্যা করেছেন? ও আল্লাহ, আমি জানতাম আমারে না পেয়ে তিনি আত্মহত্যা করবেন। এখন আমার আত্মহত্যা করা ছাড়া কোনো গতি নাই গো ফু, আল্লাহ। তুমি শুধু শুধু ভুল বুঝতেছো। মামা ভ্রমণান্তির উদ্দেশ্যে গৃহত্যাগ করেছে, গৃহত্যাগ। গৃহত্যাগ করেছেন? আমার জন্য দিনার দেহত্যাগ আর গৃহত্যাগ একই। আমার এখন কি হবে গো আল্লাহ? কাল বিকেল বেলা দেখা হলো, কিছু তো তিনি বললেন না। আল্লাহ, আমার এখন কি হবে গো আল্লাহ? অপু, তোমার ডিম নিয়ে যাও। ও আল্লাহ, এ তো দেখি সবই ভেঙে গিয়েছে।
জরুরি বিষয়, ভাই সাহেবের সাথে দেখা করতে হবে। এই তোকে গলেপুনির উদ্দেশ কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, সর। বাবার এখানে জরুরি বইলে কিছুই নেই, সবকিছু নিয়ম অনুযায়ী চলবে। এই আমি তোকে বাবা, আমার জন্য আমার নিয়ম কি রে? হ্যাঁ, আব্বা হন আর আব্বার আব্বা হন, নিয়ম সবার জন্য এক। বসেন, বিশ্রামগারে বসেন। এই তোকে গলেপুনির উদ্দেশ, সেজন্য তোকে মন খারাপ লাগতেছি না? হ্যাঁ? বাবার এখানে কর্তব্যরত অবস্থায় বাহিরের কোনো বিষয় নিয়ে কথা বলা নিষেধ, চুপচাপ বসে থাকেন। যান ভিতরে যান। ভাই সাহেব, আসসালামু আলাইকুম। ভাই সাহেব, ভাই সাহেব সর্বনাশ হয়ে গেছে। গুলিস্তান নাই ভাই সাহেব, ভাই সাহেব গুলিস্তান কোথাও পাওয়া যাচ্ছে না। নিরুদ্দেশ ভাই সাহেব, নিরুদ্দেশ। ইন্নালিল্লাহ, কি সর্বনাশের কথা! কখন, কিভাবে? কিচ্ছু বলতে পারবো না ভাই সাহেব, আপনি বাতাসে খবর লাগান, গণনা করে দেখেন সে কোথায়। গণনা? গণনা। তার আগে একটু বিস্তারিত বলেন দেখি, ঘটনা কি? বিস্তারিত বলার কিছু নেই, সে নিরুদ্দেশ। ঘন্টাখানিক হয় নিরুদ্দেশ, এটাই বিস্তারিত ভাই সাহেব। এত কম বিস্তারিত হলে তো গণনা করা কঠিন। আচ্ছা, মোফাকোসার সাহেবের শ্যালক সাদা মিয়া কোথায়? সে তো সকালে নিরুদ্দেশ হয়েছে ভাই সাহেব। ইন্নালিল্লাহ। সে জানান দিয়ে নিরুদ্দেশ হয়েছে ভাই সাহেব। ঘটনা সুবিধা মনে হতিছে না। একজন জানান দিয়ে নিরুদ্দেশ, আরেকজন তারে ফলো করার জন্য নিরুদ্দেশ। কি ভাই সাহেব? না, কিছু না। আপনি চারিদিকে খবর লাগান, আমি গণনা করে দেখতেছি। আমার সাধ্যের মধ্যে যা ছিল আমি সব করেছি, কোথাও খুঁজে পাইনি ভাই সাহেব। আপনার বাতাসের মধ্যে গুপ্তচর লাগে খবর নেন, সে কোথায় আছে? বাতাসের মধ্যেকার গুপ্তচর দিয়ে নারী লোক খোঁজা না যায়, তাতে পর্দার অসুবিধা হয়। আচ্ছা ঠিক আছে, আমি গণনা করে দেখতেছি। আপনি যান, সন্ধ্যের মধ্যেই সে ফিরে আসবে। সন্ধ্যার মধ্যে সে ফিরে আসবে? ভাই সাহেব, আপনি আবার চিন্তা মুক্ত করলেন ভাই সাহেব। এটা কি সাদা মিয়ার কর্ম? নিশ্চয়। তোরে কি তীরে এসে ডুবে যাবে? সাদা মিয়া, আপনি আমার নির্দেশ অমান্য করলেন। নাউজুবিল্লাহ মিন যালিক। কি আপনি পরপুরুষের হাত ধরলেন? হ্যাঁ, পর পুরুষ বলে কোনো কথা নেই, পুরুষ মানুষ তো পুরুষ মানুষই। চুপ করে বসে পড়েন, হাত ধরেছে, তা না হলে কিন্তু আলিঙ্গন করবো। আপনার নাম কি শাহাদাত হোসেন শাহাদা? জি, আপনি কে সেটা বলেন। আপনি কি গুলিজার নামে এক মেয়েরে ভালোবেসে গৃহত্যাগ করেছেন? নেকাবটা একটু খোলেন তো, আপনাকে দেখি। পরনারীর মুখ দেখবেন? সব নারী তো নারী, পর আর আপন কি? গুলিজান যে আপনারে ভালোবাসতো, আপনি সেটা জানতেন না? জি, সেটা আমি জানি। তালি পরে তারে ছেড়ে রেখে গৃহত্যাগ কেন করলেন? আমি তারে খাঁচায় আটকানোর কি? আপনি ছাড়া কে তারে খাঁচায় আটকাতে পারবে? গলে যান। আপনি যে পালায় আসবেন, একবার আমারে বলে আসবেন না? বললি কি হতো? আমি আপনার সাথে পালাতাম। হয় না গলে যান, এটা হয় না। হয় হয়
এতক্ষণ তোমরা আজকে ট্রেনিং এর নাম এবং ট্রেনিং এর প্রয়োজনীয় উপকরণ সম্পর্কে জানলা। জি বাবা, ট্রেনিংটা মনে হচ্ছে খুবই মজার। দালামানিক, আজকে ট্রেনিং এর নাম কি? নিঃশব্দে লোহার শিক্ষাটার ট্রেনিং। মার্ভেলাস। কালামানিক, তুমি বলো দেখি এই ট্রেনিং এর প্রয়োজনীয় উপকরণ কি কি? একটা লোহার শিক্ষাটার করাত, বাহ। আর হ্যাসকো ব্লেড, এক খণ্ড লোহার শিক আর এক শিশি সরিষার তেল। ভেরি গুড। এখন তোমাদের আমি প্র্যাকটিক্যাল দেখাইতেছি। এটা কি? একটা লোহার শিক, তাই না? জি জি। এখন দুইজন উল্টো দিকে মুখ ঘুরে দাঁড়াও। দাঁড়াও। আমার দিকে ঘুরো। এই দেখো, দুই টুকরো করে ফেলেছি। তোমরা টের পেয়েছো? কিছু তো টের পেলাম না বাবা। এ কি করে কাটলেন? এই ট্রেনিং দিয়ে কি হবে বাবা? এটা তো সরে গেট ট্রেনিং। প্রশ্ন করার জন্য এখন দুজন দুজনের কপালে দুটো করে গাঁটটা মারো। মারো। নাও, এখন ট্রেনিং শুরু করো। জি বাবা। তুমি এইটা দু টুকরো করবে, তুমি এইটা দু টুকরো করবে। এই নাও সর্ষের তেল। বসো।